হাই ফ্রেন্ড, আজ আমরা অযোধ্যা পাহাড় কমপ্লিট করে লোয়ার ড্যাম দেখে আপার ড্যামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা যতবারই কোনো না কোনো পাহাড়ে বেড়াতে আসি, মনটা যেন অনেক ভালো হয়ে যায়। তোমরাও মাঝে মাঝে চেষ্টা করো পাহাড়ে বেড়াতে যাওয়ার, মন দেখবে অনেক ভালো হয়ে যাবে। হঠাৎ করে আমাদের এই জায়গাটা ভালো লেগে যাওয়াতে আমরা কটা ফটো ক্লিক করে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। কথা বলতে বলতে আমরা আপার ড্যামে পৌঁছে গেছি। এই হচ্ছে আপার ড্যাম। চলো তাহলে আপার ড্যামটা ঘুরে দেখা যাক। পাহাড়ের এত মাথায়, এত উঁচুতে এত বড় ড্যাম্প রয়েছে, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এত সুন্দর আর এত বড় ড্যাম্প। বন্ধুরা, তোমরা সবাই আসো, এসে ঘুরে যাও। আমার তো পুরুলিয়া এসে একদমই বাড়ি যেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরও কিছুদিন এখানে থাকি। এত সুন্দর ওয়েদার, আর মনে হচ্ছিল যে আবার যদি কখনো টাইম পাই আবার এসে পুরুলিয়া ঘুরে যাব। তো তোমরাও চেষ্টা করো এসে পুরুলিয়া ঘুরে যেতে। পর আমরা এখানে গাড়ি পার্কিং করে আমার বেবিকে একটু খাইয়ে নিলাম, গাড়ির মধ্যেই খাইয়ে নিয়ে তারপর আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম আমরা নিজেরা খেতে। আমরা চলে এলাম, পাশে একটা হোটেল ছিল, সেখান থেকে আমরা সবাই দুপুরে লাঞ্চ কমপ্লিট করলাম, করে বেরিয়ে পড়লাম নেক্সট গন্তব্যস্থলে। এরপর আমরা লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম নেক্সট ভিউ পয়েন্ট, সুইসাইড ভিউ পয়েন্ট। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, সুইসাইড ভিউ পয়েন্ট। তো সুইসাইড ভিউ পয়েন্ট যেতে যেতে প্রায় অন্ধকার হয়েই গেছে, সন্ধে হয়ে গেছে। গিয়ে তো কিছুই দেখতে পেলাম না, অন্ধকার হয়ে গেছে। তো সেখান থেকে ফিরে চলে আসতে হলো আমাদের হোটেলে এসে আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। সব কিছু আমার দেওরের ফ্রেন্ডরা আগে থেকে প্ল্যানিং করে রেখে দিয়েছিল। কেক কাটা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পর স্টার্ট হলো পার্টি করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। মিউজিক চালিয়ে দিয়েছে হোটেল থেকে।